শিক্ষাগত যোগ্যতা বা অশিক্ষিত এই ধরনের অনেক প্রসঙ্গই এসেছে। তো আমার পারিবারিক শিক্ষা সবসময় বলেছে যে মানুষকে ছোট করাটাই আমার পরিবারের শিক্ষা নয়। আমার পরিবারের শিক্ষা মানুষকে যদি আমি বড় করতে পারি, ওটার মধ্যে নিজেদের পরিবারকে প্রেজেন্ট করা হয়। টেলিভিশনে হয়তো আপনারা সকলেই দেখেছেন, আপনারাই সেটা প্রচার করেছেন। কিছুক্ষণ আগে খবর প্রকাশ পেয়েছে সাকিব খান নাকি অপু বিশ্বাসকে অপমান করে খুবই ফেটে পড়লেন এবার ফ্যানরা। চাপে আছেন ঢালিউড কিং সাকিব খান। ঢালিউডে আবারও সব মাছি মাছ খায়, ঘাওড়া মাছের নাম হয়। আমার মনে হয় যে মুরব্বীরা বিস্ফোরণ একটা মন্তব্য, তাতেই আগুন লেগেছে পুরো সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে এমন কিছু বলা হয়েছে কথাগুলোর সাথে অনেক বেশি পরিচিত, এখনকার হয়তো জেনারেশন নাও হতে পারে হয়। তো সেই জায়গা থেকে যা শুনে ক্ষোভে ফুসছে এবার হাজার হাজার ভক্ত। কি বলা হয়েছিল, কেন বলা হয়েছিল, আর কেন এত বিতর্ক? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আছে সবচেয়ে। ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা বড় টুইস্ট। একসময় ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি সাকিব খান এবং অপু বিশ্বাস, তাদের প্রেম, বিয়ে, সন্তানের জন্ম সবই ছিল যে সাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে খবরের শিরোনাম। কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, আর সেই দূরত্বই আজকের এই বিতর্কের কারণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মন্তব্য, যেখানে অপুকে নিয়ে করা হয়েছে অপমানজনক ইঙ্গিত। অনেকেই বলছেন এই মন্তব্য এসেছে আমি বলেছি না, আমার লোক বলেছে। সাকিব খানের দিক থেকেই। যদিও বিষয়টি এখনো কোনো স্পষ্ট অফিসিয়াল বক্তব্য নেই, তাহলে প্রশ্ন, এটা কি সত্যি বলা হয়েছে নাকি গুজব? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের একটা বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে অপু বিশ্বাসকে পারিবারিক শিক্ষা নেই, মূর্খ, শিক্ষাগত যোগ্যতা। তাহলে কি করতে বলেন? এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা, আর একেবারেই নিছক কম, এমনই কিছু মন্তব্য করেছিলেন ঘনিষ্ঠ মহলে। কিন্তু কোনো এক ব্যক্তি সেটি ব্ল্যাকমেল করে সোশ্যাল তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি একজন মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে, যাতে সাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্কে আরো তিক্ততা হয়। তবে কি এটা বুবলি করিয়েছেন, নাকি এটি আসলেই সাকিব খান ইচ্ছা করে ট্রেন্ডিং এ থাকার জন্য করেছেন? সবকিছুই এখন যেন গুঞ্জনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে। কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো। মূল আলোচনা, অপুকে অপমান করা হয়েছে, সাকিব এমন কথা বলতে পারে না, এটা পুরোই মিডিয়ার বানানো। ভক্তরা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং বিভিন্ন মন্তব্যে যেন সোশ্যাল মিডিয়ায় পুরো উত্তাল। এদিকে অপু বিশ্বাস চুপ থাকবে আর কতক্ষণ? এবার যেন মুখ খুলেই ফেললেন সাকিব খানের জন্য। সাকিব খানের বিরুদ্ধে এবার বললেন, কেউ কারো ক্যারিয়ার তৈরি করে দিতে পারে না, আমি আমার জীবনের সবকিছু পরিশ্রম করে সেটা ছেলে অথবা মেয়ে হোক, নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট করেছি। তিনি অতীতে সবসময় নিজের সম্মান নিয়ে কথা বলেছেন এবং কখনোই বিতর্কে সরাসরি জড়াতে চাননি। কিন্তু এবার কি তিনি চুপ থাকবেন, নাকি আসবে শক্ত কোনো জবাব, নাকি আইনি পথেই হাঁটবেন এবার অপু বিশ্বাস? মানহানির মামলা করতেও কি পারেন সাকিব খানের নামে? ইন্ডাস্ট্রির বিশ্লেষকরা বলছেন এই ধরনের মন্তব্য শুধু আপনি কি কাজ করছেন, আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে ব্যক্তিগত নয়, পুরো ইন্ডাস্ট্রির ইমেজকেও বিভ্রান্তি করে। এটা কি পুরনো সম্পর্কের রাগ, নাকি নতুন কোনো নাটকের অংশ? অনেকে এটাকে পলিসিটিজি স্ট্যান্ড বলেও মনে করছেন। কিন্তু এখানেই শেষ নয়। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে খুব শীঘ্রই এই বিষয়ে মুখ খুলতে পারেন। তো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো, তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না, কারণ ঢালিউড কুইন অপু বিশ্বাস তাহলে আবারও কাঁপবে ঢালিউড। একসময় ছিলেন যারা ভালোবাসার প্রতীক, আজ তারা বিতর্কের কেন্দ্রে। ভালোবাসা, সম্মান আর অহংকার, এই তিন লড়াইয়ে যেন শেষই হচ্ছে না। অপুকে অপমান করা হয়েছে নাকি এটা শুধুই গুজব? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখলে ফলো দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।